4টা সেমিফাইনালিস্টই তো পাইলাম। তো এটাতে আমি আপনি কে কেমন খুশি হয়েছি জানি না, তবে ফিফার সবচেয়ে বড় খুশি। কারণ র্যাঙ্কিংয়ের 4টা দল পাইছে, একটা দল আবার ল্যাতিন থেকে পাইছে, আবার আরেক দিক থেকে অল ইউরোপিয়ান সেমিফাইনাল পাইছে, এক পাশে পাইছে ল্যাতিন ইউরোপিয়ান। মানে রেভিনিউ স্ট্রিম বা ওই রকম চিন্তা ভাবনা করলে ফিফা তো আসলে মানে মহা খুশি হওয়ার কথা। যাই হোক, যা হওয়ার তাই হয়েছে, ডিজার্ভিং দলগুলাই সেমিফাইনালে আসছে এবং এই এই ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক উত্থান পতনের ওয়ার্ল্ড কাপ। সো আমরা একটু কথা বলি যে প্রথম সেমিফাইনালটা নিয়ে, ফ্রান্স স্পেন। আমি প্রেডিকশন করি, যাই করি, আদার্স সব কিছু আমি পা মাটিতেই রাখতেছি, সবাই অনেক কথাই বলছেন। দেখেন, এটা আসলে প্রেডিকশনের বিষয় নয়, বিষয়টা হচ্ছে দেখাশোনা বুঝে একটা মতামত দেওয়ার মতো। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। সো এটা নিয়ে এত ওভার হাইপ করার কিছু নাই, খেলায় মনোযোগ দিই। তো স্পেন আর ফ্রান্সের প্রি ম্যাচ অ্যানালাইসিস বা তাদের মেইন স্ট্রেংথের জায়গাগুলা, উইকনেসের পয়েন্টগুলা কি হইতে পারে, এই ব্যাপারটা একটু দেখি। বিশেষ করে ধরেন, আমার কাছে মনে হয় যে ফ্রান্সকে যদি টেকনিক্যাল ফুটবল দিয়ে কোনো দল আটকাতে পারে বা আটকানোর সামর্থ্য রাখে, তাহলে সেটা অনলি স্পেন। আবার এইবার ওয়ার্ল্ড কাপে ফ্রান্স যেই লেভেলের মুডে আছে, স্পেনের কারেন্ট সেট আপ সেটা মানে কতটুকু এনাফ, এটাও আসলে খেলাটা মাঠে গড়ানোর পরেই বোঝা যাবে। তারপরেও কিছু ফ্যাক্ট থাকে, যেমন ধরেন ফ্রান্সের যে লং বল স্ট্র্যাটেজি, সেটা স্পেনের বিপক্ষে খুব একটা কাজে আসবে না। মানে আমার কাছে এটা মনে হচ্ছে, আপনার কি মনে হয় জানাবেন। খুব একটা কাজে নাও আসতে পারে, কারণ পাউ কুবার্সের গেম রিডিংটা খুবই ভালো, এই ওয়ার্ল্ড কাপে একেবারে টপ নচ। এবং তার সাথে লাপড়তে যে আসে, সেও জোনালি পাউ কুবার্সিকে গার্ড করে। কুবার্সি কিন্তু অনেক উপরে ওঠে, সেক্ষেত্রে কুবার্সি হচ্ছে ফার্স্ট লাইনের প্রেসার বা ফার্স্ট লাইন স্ট্রাইকারের চ্যালেঞ্জার। সে মিস হলে তখন লাপড়তে আসে, লাপড়তে মিস করতে করতে 2 ফুলব্যাক চলে আসে। কুকুরেও ডিফেন্সিভলি সলিডিটি শো করছে, ইভেন ইফ পেদ্রো পোরো। সো অলিসে, ডেজিরে ডুয়ে, বারকোলা, ডেম্বেলে, এই টাইপের অ্যাটাক সামলানোর জন্য যে ধরনের ডিফেন্সিভ সেট আপটা প্রয়োজন এবং যেই টাইমের মধ্যে বল রিকভারি করা বা কাউন্টার স্টপেজের জন্য ট্যাকটিক্যাল ফাউল করা, জোনাল মার্কিং করা, এই যে স্ট্র্যাটেজিগুলা, এটা স্পেন এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত একেবারে পারফেক্টলি করে আসছে। ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত ওপেন প্লে থেকে যে পরিমাণ গোল করছে, সেট পিসে অত বেশি গোল করে না। স্পেন একটা গোল খাইছে এই ওয়ার্ল্ড কাপে, সেটা মেবি মানে সেট পিস টাইপ সিচুয়েশন, এরিয়াল বলে খাইছে। সো মানে ফ্রান্স মনে হয় খুব বেশি সেট পিস স্কোরিংটা এই ওয়ার্ল্ড কাপে হয় নাই, হেডেড গোলের ব্যাপারটা। সো ফ্রান্স ওপেন প্লে দিয়েই আসে। এখন ওপেন প্লে গ্রাউন্ড দিয়ে যদি আপনার স্পেনের বিপক্ষে আসতে হয়, আপনাকে মিডফিল্ড থেকে সাপ্লাই লাগবে। এখানেই হচ্ছে সবচেয়ে বিগেস্ট কোশ্চেন, হাউ ফ্রেঞ্চ মিডফিল্ড উইল পারফর্ম। এখানেই সবচেয়ে বিগেস্ট কোশ্চেন, হাউ ফ্রেঞ্চ মিডফিল্ড উইল পারফর্ম ইন ফ্রন্ট অফ স্পেন মিডফিল্ড। কারণ স্পেন মিডফিল্ডটা হচ্ছে অর্কেস্ট্রেট করা। ধরেন দানি অলমো পকেট স্পেস দিয়ে অপারেট করে, বক্সের বাইরে থেকে শুট নিয়ে নিতে পারে এবং ওই পর্যন্ত বল ক্যারি করে, বিটুইন দ্য লাইনে বল টানে। রদ্রি বল ক্যারি করে, আবার পেদ্রি খেলা কন্ট্রোল করে। ফ্রান্স এবং স্পেন ম্যাচের সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু হবে পেদ্রি। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো একটা পেদ্রি ডে হয় নাই, কিন্তু পেদ্রি কানেক্টেড ছিল। পেদ্রিকে হয়তো, পেদ্রির খেলাটা আপনি ওইভাবে হয়তো দেখবেন না, ইম্প্যাক্ট দেখবেন না, গোল নাই, অ্যাসিস্ট নাই, এও আবার মিডফিল্ডার। কিন্তু স্পেন যেভাবে অপারেট করে, যেভাবে লামিন ইয়ামালকে কানেক্ট করে, এই কানেক্টর প্লেয়ারটা কিন্তু পেদ্রি। যখন খেলা স্লো করা দরকার, ফ্রান্সের বিপক্ষে আপনার খেলা স্লো করাই লাগবে, তা না হলে আপনি ডেড। তো ওই কাজটা পেদ্রি ভালোভাবে করতে পারে। ইটস নিয়ারলি লাইক অ্যান এল ক্লাসিকো। এখন এল ক্লাসিকোতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ যখন মাঠে নামে, কাগজ এবং কলম, ফায়ার পাওয়ার, ইন্ডিভিজুয়ালিটি, সব কিছু মিলায়ে একদম রিয়াল মাদ্রিদকে মনে হয় যে একদম ফাটাই গোল করে দিবে, টপ নচ। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাচ শেষে বার্সেলোনা হয় হাই স্কোরিং টিম, 1টা 2টা না, 3টা 4টা এই লেভেলের স্কোরিং বের করে নিয়ে চলে আসে, ইভেন উইথ ফেরান তোরেস টাইপের স্ট্রাইকার সহ। সো এই জিনিসটা একটু বেশি ইনক্লুসিভ। এবং স্পেন ফ্রান্সের লাস্ট 2টা এনকাউন্টার কিন্তু নিয়ারলি হাই স্কোরিং। মানে ইউরোটা তো আছেই, এরপরে মানে ন্যাশনস লিগেরটা অনেক হাই স্কোরিং ম্যাচ। স্পেন কিন্তু একটা খেলায় প্রথমার্ধেই মনে হয় 4 গোলের কাছাকাছি স্কোর করে ফেলছে। তো স্পেন হচ্ছে ফ্রান্স মিডফিল্ডের পিছনে অবশ্যই তারা স্পেস খুঁজে পাবে। ট্রানজিশনাল অ্যাটাকে ফ্রান্সকে অনেক বেশি লিথাল হইতে হবে। তো ফ্রান্সের এমবাপ্পে সহ সেটআপের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং যে জিনিসটা প্লাস, সেটা হচ্ছে ডেম্বেলে আর ওলিসের ফর্মটা এবার, কারণ এরা যে কোনো সময় লাইনের পিছনে দৌড়াবে। সো কুকুরে আর পেদ্রো পোরো হয়তো ওই সার্ভিসটা অত ভালো অফার করতে পারে না, তাদেরকে অনেক এক্সট্রা গার্ডেড থাকতে হবে। সেক্ষেত্রে স্পেন অবশ্যই